আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই পেঁয়াজের খোসা দিয়ে আপনারা কিভাবে সাদা চুল কালো করবেন সেই টিপস দিব। তো এটি হলো খুবই কার্যকরী একটি টিপস, যেটা আপনারা বাজার থেকে হেয়ার কলফ কিনে নিয়ে এসে ব্যবহার করেন। আর এটা কিন্তু চুলের জন্য ক্ষতি এবং স্ক্যাল্পের জন্য অনেক ক্ষতিকর। বিশেষ করে স্ক্যাল্পে কিন্তু দেখা যায় অনেক ফুসকুড়ি বের হয়, অনেক শক্ত শক্ত মানে ফুসকুড়ি টাইপের কিছু বের হয় যেগুলো চুলকায়, এবং এটা কিন্তু অ্যালার্জিও সৃষ্টি করে প্রচুর, যাদের অ্যালার্জি আছে। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই উপকারী। তো চলুন আমরা কিভাবে এই হেয়ার কালারটি তৈরি করে নেব আর এটা কিভাবে কখন ব্যবহার করব। তো এই পেঁয়াজের খোসাগুলো আমি একটি হাঁড়িতে খুবই ভালো করে ভেজে নেব। এর জন্য আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা দিচ্ছি। আপনারা চাইলে একাধিক পরিমাণের পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন, কারণ পরবর্তীতে এটা সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে সংরক্ষণ করবেন সেগুলো আমি ভিডিওতে বলে দেব। তো এটা আমি কিভাবে ভেজে নেই সেটা এবার আপনারা দেখতে থাকুন। তো এটা এমনভাবে ভাজতে হবে, একদম কালো করে ভাজতে হবে, যাতে এটা মুচমুচে হয়ে যায় এবং হাত দিয়ে ডলা দিলে এটা ভেঙে যায়। আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম এটা মুচমুচে হয়ে গেছে। আর এটা কিন্তু হাত দিয়ে ডলা দিলে এটা গুঁড়ো হয়ে যাবে। তো এটা এখন আমি সম্পূর্ণটা হাত দিয়ে ডলে নেব। তার আগে এটা অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন। এবার আমি এগুলো হাত দিয়ে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এটা দেখতেই পাচ্ছেন এটা কতটা ন্যাচারাল। আর বাজারে কেনা যে কেমিক্যালটা আমরা ব্যবহার করে থাকি, এটা হলো কেমিক্যাল যুক্ত, যার কারণে এটা প্রচুর অ্যালার্জির সমস্যা দেখা যায়, আমাদের স্ক্যাল্পের সমস্যা দেখা যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এমনকি এটা ব্যবহারের ফলে চোখ মুখ অনেকের ফুলে যায় এবং লাল হয়ে যায়। এটা কিন্তু খুবই খুবই ক্ষতিকর। এটা আমাদের না ব্যবহার করাই ভালো। তো আপনারা কিন্তু চাইলে এই ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে 1000 টাকা বাঁচিয়ে এই হেয়ার কালারটি তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না, এবং এটা কতটা উপকারী সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই পেঁয়াজের খোসার গুণাগুণ কতটা সেটাও তো আপনারা জানেনই। দেখতেই পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ পেঁয়াজের খোসাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার একটি ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে নিতে হবে। এটা ভালোভাবে ছেঁকে নিয়ে যে মিহিদানা গুঁড়োটা বের হবে, এটা আপনারা বক্সে ভরে রেখে দিতে পারেন, এবং পরবর্তীতে আপনাদের যখন প্রয়োজন সেটা আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন। তো চলুন এটা কিভাবে ব্যবহার করবেন আর কখন ব্যবহার করবেন, কতক্ষণ রেখে দিবেন এবার জানা যাক। এবার আমি এখানে নারকেল তেল নিয়েছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নারকেল তেল ইউজ করবেন। এখানে 1 চামচের মতো নারকেল তেল দেব। প্রথমে দিয়ে আগে একটু দেখবেন, একদম বেশি যদি লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু আবার ব্যবহার করতে পারবেন না। তো আগে প্রথমে অল্প করে নারকেল তেল দিয়ে নেবেন, তারপর লিকুইডটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বানাবেন, কারণ এটা আসলে বেশি পাতলা হলে কিন্তু আবার ব্যবহার করা যাবে না। তো এই পর্যায়ে আমি রেখে দেব। এইভাবে কালারটা আমরা যেটা কিনে নিয়ে এসি বাজার থেকেও কিন্তু সেম এই রকমই হয় কালারটা তৈরি করার পর। তো এইরকম একটা কালার তৈরি করে নিয়ে আপনারা কতটা পাতলা বা কতটা ভারী করবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন। সমস্ত চুলগুলোতে অ্যাপ্লাই করবেন যেগুলো সাদা রয়েছে। এবার এটা অ্যাপ্লাই করার পর কমপক্ষে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিবেন। 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলে আপনারা এটা তারপরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন। এটা কিন্তু ডাইরেক্ট শ্যাম্পু করবেন না, এটা শ্যাম্পু করলে বেশি দিন টেকসই হবে না এই কালারটা। আর আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, কারণ এটার মাধ্যমে কোনো রকম বাজারের কেমিক্যালের যে কালারটা যে ক্ষতিগুলো হয় সেটা কিন্তু হবে না। এটা কিন্তু আপনার কালারটাও আসতেছে, দেখবেন টাকাও বেঁচে যাচ্ছে, আবার আপনার শরীরে বা কোনো অংশে কোনো ক্ষতি হবে না। যেমনটি আমরা এই যে বাজারের কেমিক্যালযুক্ত কালারটি ব্যবহার করার পরে যে আমাদের স্ক্যাল্পের যে ক্ষতিগুলো হয় এবং চুলের যে ক্ষতিগুলো হয়, একবার ব্যবহার করলে পরবর্তীতে এই কালার ব্যবহার না করলে আর হয়ই না, চুল এত বেশি সাদা হয়ে যায়। তো আপনারা কিন্তু এটা ব্যবহার করলে এই ধরনের ক্ষতি থেকে বিরত থাকবেন, কারণ এটা হলো সম্পূর্ণ ঘরোয়া এবং ন্যাচারাল পদ্ধতি। আর পেঁয়াজ চুলের জন্য কতটা উপকারী সেটা তো আপনারা জানেনই। তো এই জন্যই এই কালারটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের কোনো রকম সমস্যা হবে না এবং আর নতুন করে পাকতেও শুরু করবে না। দেখবেন যে
কোনো সমস্যা ছাড়াই আপনারা একদম স্যাটিসফাইড হবেন এই কালারটা ব্যবহার করলে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর খুবই উপকারে আসবে। যারা এই ধরনের ভিডিও খুঁজছিলেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর যাদের ফ্যামিলিতে এই অকালপক্ষ রয়েছে তারা কিন্তু অবশ্যই তার ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আমার কোনো ভিডিওর মাধ্যমে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার সার্থকতা, কারণ আপনাদের জন্যই আমি ভিডিও করি, যাতে আপনারা উপকৃত হতে পারেন কোনো রকম ক্ষতি ছাড়াই। তো সেখানে আপনারা যদি সার্থকতাই না পান তাহলে ভিডিও করে আমার কোনো লাভ নেই। এর জন্য বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওতে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও একবার শেয়ার হয়ে যায়। তো প্লিজ সাপোর্ট করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।